অনেক মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আমি আছি সন্দ্বীপের বেবি গার্ডেন, যেটা ইসলাম সাহেবের খামারের নতুন রেস্টুরেন্ট বলা হয়। এখানে হচ্ছে গতকাল থেকে পিঠা উৎসব শুরু হয়েছে সন্দ্বীপে। আজকে হচ্ছে শেষ দিন। আমরা দেখতে পাচ্ছি যে এখনও অনেকে তাদের বানানো পিঠাগুলো নিয়ে মেলায় অংশগ্রহণ করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আনকমন কিছু পিঠা নিয়ে অনেকে স্টল নিয়ে চলে আসছে। আমরা আজখন ঘুরে ঘুরে হচ্ছে সেগুলো একটু দেখবো আপনাদেরকে এবং তাদের সাথে কথা বলে আপনাদের সাথে ইন্টারাক্ট করা দেওয়ার চেষ্টা করবো। আমরা প্রথমে একজন দোকানদারের কাছে আসলাম, যিনি হচ্ছে বাসা থেকে অনেকগুলা পিঠা বানা নিয়ে আসছে। কি কি পিঠা নিয়ে আসছেন? আমরা বিশেষ করে পাকন পিঠা, তারপর হচ্ছে এটা হচ্ছে শিম। হ্যাঁ, পাকন পিঠা শেষ হয়ে গেছে এখন একটু। এটা হচ্ছে শিমের পিঠা, এটা হচ্ছে ঝালের নাড়ু। এগুলো কি আরো কিছু পিঠা ছিল, ডিমের কিছু পিঠা ছিল, ওগুলো শেষ হয়ে গেছে। বিক্রি কেমন হচ্ছে? হ্যাঁ, খুব ভালো বিক্রি হচ্ছে। সন্দ্বীপে প্রথমবার হিসেবে আমরা আশা করি নি এত বেশি বিক্রি হবে। খুব ভালো বিক্রি হচ্ছে। এখানে আমাদের নকশি পিঠা আছে, সন্দ্বীপে ফাক্কন পিঠা যেটাকে বলে, ঝালের নাড়ু আছে, আমাদের নারকেলের নাড়ু ছিল, ওটা শেষ হয়ে গেছে। নারকেলের সিরা আছে। আমাদের আজকে স্টক সীমিত, আজকে লাস্ট দিন, আমাদের স্টক শেষ হয়ে গেছে। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের গতকালকে আমাদের চিতল পিঠা ছিল নানা রকম ভর্তা দিয়ে। যারা আসেন না, মিস করছেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা পিঠা উৎসবে দেখলাম একজনকে পিঠার বাইরে অন্য কিছু নিয়ে আসতে, সেটা হচ্ছে কেক এবং হচ্ছে দই। পিঠা উৎসবে পিঠা না নিয়ে দই এবং কেক কেন আনলেন? পিঠা উৎসব ভাই, আমরা পিঠো আছে পাশাপাশি আমাদের কেকের মধ্যে 26% ডিসকাউন্ট ছিল প্রথম দিন। ওকে, আমরা ইনশাল্লাহ কেকের অনেক সাড়া পাচ্ছি। অনেক চাহিদা মানুষের আমাদের কেকের প্রতি, মানুষ খায়ের অনেক মজা পাচ্ছে। এটা হোমমেড কেক। দধিটা হচ্ছে অরিজিনাল খাঁটি মহিষের দধি। এটা বিক্রি কেমন হচ্ছে আসলে? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে, যেমন আশা করেন তার সাথে অনেক বেশি দ্বিগুণ হচ্ছে ইনশাল্লাহ। আমরা পিঠা উৎসবে দেখতেছি আপনারা পিঠার বাইরে অনেকগুলো জিনিস নিয়ে আসছেন। কি কি নিয়ে আসছেন এখানে? আমরা এখানে হচ্ছে যে কেক আনছি, কাপ কেক আনছি, তারপর হচ্ছে যে পিঠা আনছি, তারপর হচ্ছে বিভিন্ন রকমের আচার আনছি, যে চালতা, তারপর হচ্ছে জলপাই, তারপর হচ্ছে যে আপনার এটা কি আমেরটা শেষ হয়ে গেছে মোটামুটি, তারপর হচ্ছে যে আপনার রসুন আছে আর ফুচকা আছে। আমার বিক্রি কেমন হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। মনে হয় এটা প্রতি বছর হওয়া দরকার। হ্যাঁ, বুঝতে হওয়া দরকার। দুদিন কেন, আপনাকে আরো বেশি হলে ভালো হতো। এক সপ্তাহ হলে ঠিক আছে। সালতার আচার আপনারা দেখতেছি অনেক মজা করে খাচ্ছেন, কেমন হয়েছে? অনেক মজা। সালতার আচার অনেক মজা হয়েছে। এই দোকান থেকে দিচ্ছি। কত করে নিলেন এটা? এটা 50 টাকা। একটা 50 টাকা। 60 টাকা 60 টাকা নিয়েছে। সরি, 60 টাকা। আপনি নেন। অনেক মজা। পুটিং না? আমাদের তো এখানে জাল পাকোড়া আছে, তারপর পাটিসাপটা আছে, ফুলঝুরি পিঠা আছে, পানখিলি পিঠা আছে, ডিমের বিস্কিট আছে, পুডিং আছে, তারপরে হাঁস আছে, চিড়ে পিঠা আছে, শীতল পিঠা আছে। আমাদের হালিম এটা হাঁসের মাংস না? জি জি, হালিম আসবে একটু পরে। আমার অনেকগুলো আইটেম। বিক্রি কেমন হলো সারাদিনে? আলহামদুলিল্লাহ, হাঁসের মাংস রাখছি সন্ধ্যার পরের জন্য। বিক্রি করে কেমন লাগতেছে আসলে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। প্রথমবারের মতো এরকম একটা প্রোগ্রাম আমরা অংশগ্রহণ করছি, খুব ভালো লাগছে। এর আগে এরকম প্রোগ্রাম সন্ধ্যের বুকা হয়নি, ফার্স্ট টাইম। আচ্ছা যাক, আর হচ্ছে 2 দিন হলো, এটা কি এনাফ নাকি আরো বেশি হলে ভালো হতো? এটা এক সপ্তাহ হলে বেশি ভালো হতো, কারণ অনেকজন আসতে পারতেছে না। ছুটির দিন সবচেয়ে বড় কথা হচ্ছে, মানে ছুটির দিন পরে নাই। ছুটির দিন হলে অনেক আসতে পারতো, বউ বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে। আয়োজনটা মিডিয়াতে যাওয়ার পরে হচ্ছে অনেকে উল্টা রিয়াকশন দিছে, সো এগুলোর ব্যাপারে আপনি কিছু বলবেন? ভাইয়া, প্রত্যেকটা কাজে আপনার পজিটিভ নেগেটিভ থাকবে, এটা আমরা চাইলেও এড়াইতে পারবো না। আমরা দেখতে পাচ্ছি পিঠা উৎসবের মধ্যে বিভিন্ন রকমের আসলে দোকান নিয়ে আসছে। তো
তো ওনারা হচ্ছে এখানে মাটির অনেকগুলা পেয়ালা এবং হচ্ছে মাটির অনেকগুলা পাত্র নিয়ে আসছে। এগুলো কি সন্দীপের নাকি বাইরে? না এগুলো সন্দীপ না, এগুলো বাইরের। বাইরের থেকে জি বাইরে থেকে আনছে। কুটির শিল্পের যে জিনিসপত্র এগুলো হচ্ছে সেগুলো সবগুলো এঁটেল মাটির। এখানে বাঁশের কিছু জিনিস আছে, তারপর হচ্ছে কিছু আর্টিফিশিয়াল ফুল রয়েছে, হ্যান্ডমেড কিছু ওই ক্যালিগ্রাফি রয়েছে। এগুলো সবগুলো হচ্ছে যে মানে ওই শিল্প কুঠির আর কি। এই জিনিসগুলো হচ্ছে হ্যাঁ সে ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। হ্যাঁ ভালোই বিক্রি হয়েছে। দামটা হচ্ছে আপনি ঢাকা চট্টগ্রাম যে ঠিক যেমনই দেবো তেমনই আছে দামটা, একদম রিজনেবল বললেই চলে। হয় হয় বিক্রি হয়ে জি জি আপনাকে দিচ্ছে ওটাই ইয়ে করতেছে। আপনার ইন্ডিভিজুয়াল জন্য বিক্রি করতে পারবে না। আমাদের কাছে এই পিঠেগুলো কি আপনি নিলেন এতগুলো? হ্যাঁ এগুলো আমি নিছি। কেমন লাগছে খেয়ে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। হ্যাঁ টেস্ট করছি, কেমন লাগছে? ভালো লাগছে। আয়োজন কেমন লাগলো? আয়োজনও আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি চাই আমাদের সন্দীপে এরকম আরও কিছু হোক। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমরা দেখতে পাচ্ছি আসলে পিঠে উৎসবটা শুধুমাত্র পিঠাকে কেন্দ্র করে রেখে দেয় নাই, মানে সীমাবদ্ধ করে দেয় নাই। পিঠের মধ্যে অনেকগুলা এক্সট্রা ফিচার আছে, তার মধ্যে একটা হচ্ছে এই লাইব্রেরি করা। আমরা একটু কথা বলি ভাইয়া, পিঠে উৎসবে লাইব্রেরি করলেন? আলহামদুলিল্লাহ সব মূলত এটা পিঠে উৎসবই আমরা একটু ব্যতিক্রম রাখার জন্য দুইটা স্টল রাখছি ব্যতিক্রমে। এটা একটা হ্যান্ডক্রাফটের প্রোডাক্ট, দ্বীপের কারুকল্প না জানি কি, হ্যাঁ হ্যাঁ ওটা না আমাদের না, দুইটা প্রতিষ্ঠান রাখছি আর কি। হ্যাঁ ডিফারেন্ট। আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি। ভালো লাগছে আপনাদের এটা দেখে যে আলাদা করে আপনি কি বই রাখলেন এখানে? এখানে ইসলামিক বই আছে, গল্পের বই, নোবেল বই আছে, এবং আমাদের এখানে নার্সারির আইটেম আছে, ইনডোর প্ল্যান্ট এবং ফুলের গাছ, এবং হ্যান্ড পেইন্টের কালেকশন আছে। এগুলো আমাদের হাতে তৈরি স্বপ্নশৈলী পেজ, এগুলো স্বপ্নশৈলী পেজের। রঙগুলোকে হাতে করা? হ্যাঁ হাতে করা। আর এখানে চুড়ি আছে, এগুলো হলো সুতুর সোমা পেজের, এগুলো হাতে তৈরি চুড়ি, মাস্ক। আর ওইদিকে জামা আছে হ্যান্ড পেইন্টের, হ্যান্ড পেইন্ট পাঞ্জাবি আছে। হ্যাঁ হ্যান্ড পেইন্টেড পাঞ্জাবি। এগুলো ইনডোর প্ল্যান্ট। এটা হচ্ছে লাকি ব্যাম্বো। এটা হচ্ছে একটা নাম জানি না, তবে একটা ইনডোর প্ল্যান্ট। এটা হচ্ছে অর্নামেন্টাল গ্রাস। এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। এটা একটা পাতাবাহার। এভাবে আরও গাছ আছে। এখানে আছে বনসাই, লাকি ব্যাম্বোর বড় গাছ। বনসাই দেখছেন? এটা কি গাছের বনসাই? এটা বট জাতীয় একটা বৃক্ষ। আর বাগান বিলাসের চারা আছে, বাগান বিলাস। আরও আমাদের নানা ফল ওষুধি নানা চারা আছে আমাদের নার্সারিতে কালেকশনে। এখানে কি কি কোনটার দাম কত করে সেল করতেছে? এগুলো একটা 150 থেকে 120, 100 এরকম ভেরিয়েশন আছে। এখানে তো পিঠে 3 রকমই আছে। ঝালের লাড়ু আছে, এটা কি পিঠে বলে? ফুল খাজা। তারপর আরেকটা এটা কি জানি টেস্ট করা আর কি। 3 রকমের পিঠে আছে, 3 রকম টেস্ট করতেছি। সন্দীপে প্রথমবারের মতো এবার আয়োজন হচ্ছে পিঠা উৎসব। তো এই পিঠা উৎসবের আসলে আমরা কল্পনা করি না যে এত মানুষ হবে। ফেসবুকে দেখার কারণে আসলাম, দেখি যে মানুষ অতিরিক্ত, যা প্রত্যাশা করি না তার চেয়ে বেশি মানুষ। সন্দীপের মতো জায়গায় এত মানুষ হবে বা এরকম, এটা আসলে কল্পনা করা যায় না। তো এখানে আমিও কথা বলছি অনেকের সাথে, পর্যাপ্ত বেচা কিনাও ভালো হয়েছে। তো এই ধরনের আরও উৎসবগুলো চলমান থাকুক। সন্দীপের ঐতিহ্য যে পিঠা, এগুলা এই উৎসবের মাধ্যমে ফুটে আসুক। আমি অনেকগুলো আইটেম আনছি, রসের পানখিল পিঠা, পাক্কন। আজকে পাক্কন পিঠাটা আইনে, কারণ কালকে পাক্কন পিঠা শেষ হয়ে গেছে। বাবা পিঠা আনছি, জালের নাড়ু আনছি, কেক আনছি, তারপর ফুলকাজা পিঠা, পাটি সাপ্তা পিঠা, তারপর কুচি পিঠা আনছি। জালের নাড়ু পিস 15 টাকা করে, ফুলকাজা পিস 30 টাকা, বাবা পিঠা 20 টাকা, পানখিল পিঠা হচ্ছে দেখি 25 টাকা, আর কুচি পিঠাটা 20 টাকা। বিক্রি কেমন হলো আজকে সারাদিনে? আলহামদুলিল্লাহ অনেক, যা আশা করি না, কিন্তু আমাদের কাছে আসলে
পিঠা নাই কিন্তু কাস্টমার অনেক। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনি অনেকক্ষণ ধরে মেলায় ঘুরলেন, পিঠা উৎসবে কেমন লাগলো আপনার কাছে? আমি আনন্দের জন্য এসেছি, আমার বাস্তবিকই আনন্দ লেগেছে, আমি আনন্দ পেয়েছি। বিভিন্ন রকমের নিশ্চয় পিঠাগুলো দেখছেন, সো কেমন লাগছে? এখানে সমৃদ্ধ সবগুলো স্টলেই পিঠা, গ্রামীণ পিঠা, সন্দীপের লোকজ পিঠা, সব পিঠাই সমৃদ্ধ। মানুষ মন প্রাণ উজাড় করে এসেছে, দেখেছে, কিনেছে, খেয়েছে এবং তারাও নিজেরা তাদের বাড়িতে এগুলো বানানোর জন্য নতুনভাবে ওরা উৎসাহিত হয়েছে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। আপনার ফ্যামিলি নিয়ে আসছেন তাই না? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে আসছে। কিছু কেনাকাটা করছেন নাকি? হ্যাঁ, কেনাকাটা হয়েছে। হ্যাঁ, কেমন লাগলো মেলায়? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। পরিবারকে নিয়ে আসলে এমনিতে খুব ভালো লাগে, তাছাড়া এরকম একটা পরিবেশে আসতে পেরে খুব ভালো লাগে। এটা তো সন্দীপ আর হয়নি, এই প্রথম হলো। আপনি কি মনে করেন সামনে আরো হওয়া দরকার? হ্যাঁ, অবশ্যই এগুলো হওয়া দরকার। দুদিন হয়েছে, যদি আরো বেশি হতো কেমন লাগতো? আরও বেশি হলে তো ভালো লাগতো, সময় খুব কম, এক সপ্তাহ করলে হয়তো আর একটু ভালো হইতো। মনে হয় অনেক কেনাকাটা করলেন, কি কি নিলেন এখান থেকে? এখানে আমি নারী পিঠা নিচ্ছি আর আচার নিচ্ছি। আমের আচার, রসুনের আচার নেওয়া হয়েছে আমার এখানে। কত খরচ গেল? 500 টাকা। কেমন লাগছে খাবার খেয়ে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, টেস্ট করছেন মনে হয় তাই না? অনেক ভালো। আঙ্কেল মেলায় কে কে আসলেন? ফ্যামিলি সব মিলে আসছি কেমন ভাই। লাগলো মেলায়? আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাইয়া। কে কে আসছেন মেলায়? মেলার মিদে আমরা জালারা দুজন আছি। আরেকজন কই? আছে তারা মিকে ঘুরে। কেমন লাগলো মেলায়? মেলা ভালো লাগছে। কি কি নিলেন? এই ফুলি পিঠা লইলাম, পাক্কানিটা লইলাম, এগিনে ভালো লাগছে না? ভালো লাগছে। হ্যাঁ, আপনি ফ্যামিলি নিয়ে আসছেন? জি, ফ্যামিলি নিয়ে আসছি, সাথে আমার মেয়ে আছে, ওয়াইফ আছে। দেরি হয়েছে নাকি মাত্র? এই মাত্র আসলাম। ঢুকে কেমন লাগলো? কি আর অনুভূতি বলবো, এত মানুষ, সন্দীপের সব মানুষ মনে হয় যেন একসাথে এখানে। আচ্ছা, কি কি নেবেন ইচ্ছে আছে? দেখি না, আগে ঘোরাফেরা করি, দেখি কি কি কালেকশন হয়েছে, উৎসবে কি কি পিঠার দোকান উঠলো, কি কি উঠলো আগে দেখবো, তারপরে ক্রয় করবো। আপনি হচ্ছেন এই আয়োজনের মেইন তাই না? জি জি, আমি সালাউদ্দিন, বেভিউ রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক। আয়োজন নিয়ে একটু বলেন আমাদেরকে। এটা মনে হয় সন্দীপে প্রথম তাই না? সন্দীপে প্রথম পিঠা উৎসব। বেভিউ সবসময় চাই এমন কিছু হোক যেটা সন্দীপে প্রথম। সন্দীপে প্রথমে পার্ক আমরা করেছি, কারণ সন্দীপের মানুষের বিনোদনের জায়গা নেই। তো সেই চিন্তা থেকে সেমভাবে আমাদের এই পিঠা উৎসবের আয়োজনটা হচ্ছে, আমরা গত বছরও চাইছিলাম অনেকভাবে, টাইম শর্টের কারণে আমরা গত বছর করতে পারি নাই। এবছর আমরা উদ্যোগ নিলাম যে পিঠা উৎসবটা আমরা করবই। ছোট করে আমরা চাইছি যে সন্দীপে এই ধরনের পিঠা উৎসব হোক। পিঠা, পুলি, মিষ্টান্ন, এটা অনেকটা প্রজন্ম পর প্রজন্ম এটা হারিয়ে যাচ্ছে, তাই আমরা চিন্তা করলাম প্রজন্মকে ট্রেডিশনাল এই ফুড যে পিঠা পরিচয় করে দেওয়ার জন্য আমরা এই পিঠা উৎসবের আয়োজন করি। যেমন একটা স্টলে আপনার জ্বালা পিঠা, যেটাকে আমরা বলি পচা পিঠা, আমি ব্যক্তিগতভাবে আজ থেকে 10 বছর আগে খেয়েছি। এর মধ্যে আমার পরিবার বা আমাদের ফ্যামিলিতে এই পচা পিঠা করে নাই। তো এই ধরনের অনেকগুলা পিঠা স্টল এসেছে, আমাদের এখানে 12টা স্টল এসেছে। জ্বালা পিঠা যদি বলি, এটা হচ্ছে ধানকে একটা কাপড়ের মধ্যে রেখে, এটা হচ্ছে শিকড় বের করে তারপর ওটাকে বেটে তারপর পিঠাটা করা হয়। পিঠাটা করা হয়। এটা আমার নানু বানাইতো, আমি অনেক হ্যাঁ। পছন্দ করতাম। রাইট। এখন নাই, এখন নাই। দেখিনি এটা। আছে ওই যে এটা হচ্ছে দ্বীপের রান্নাঘর, ওই স্টলে আপনারা পাবেন, হয়তো শেষ হয়ে গেছে। অনেক বেশি ক্রাউড মানুষের, এই জন্য সারা সন্দ্বীপ থেকে মানুষ আসছে উৎফুল্লভাবে, সবাই সুন্দর এবং শালীনভাবে পর্দার সাথে আমাদের মা বোনরা এসেছে পিঠা উৎসবে। গতকালকে প্রায় 20 থেকে 30 হাজার মানুষ অ্যাট এ টাইম এখানে ছিল, আজকেও সেম। তো এখানে এত বড় একটা আয়োজন আমরা আয়োজন করছি, তো এই আয়োজনে একটা ইনসিডেন্ট হয়নি। কালকে সর্বশেষ আমরা ক্রাউড নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়ে যাচ্ছি, তখন আমরা নৌবাহিনীর সহায়তা নিয়েছি। আজকেও নৌবাহিনী এখন থাকবে, মাগরিবের পর থেকে ওনারা থাকবে, এবং সিভিল ড্রেসে আমাদের এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী আছে, এবং আমরা এখান থেকে মাইকে অ্যানাউন্স করতেছি বারবার, যেন কোনো বিশৃঙ্খলা না হয়। আপনার কাছে মনে হয়েছে কিনা যে পরিমাণ মানুষ এখানে আসছে, সেই পরিমাণ আসলে জায়গাটা ছোট হয়ে গেছে? হ্যাঁ, আমাদের এই জায়গাটা, আমাদের স্টল মাঠটা অনেক ছোট, কারণ আমরা এই পরিমাণ সারা পড়বে এটা আমরা আশা করি না। এই বেবি নিয়ে একটু পরিকল্পনা যদি আপনার সামনে যা যা আছে এগুলো যদি একটু বেবিউতে আমাদের একটা রেস্টুরেন্ট অলরেডি 1 বছর ধরে ওপেন।
রেস্টুরেন্টের পাশাপাশি আমাদের পার্ক আছে, পার্কের কাজ চলমান। খুব জানুয়ারির লাস্ট অথবা ফেব্রুয়ারির শুরুতে আমরা পার্কটা উদ্বোধন করব। পার্কে আমাদের নাগরদোলা আছে, হানি সুইং আছে, ওয়াটার রাইড আছে, কাইকিং বোট আছে, যেগুলো চট্টগ্রাম শহরে গিয়ে মানুষ এই স্বাদ উপভোগ করে বা এটার ফিলিংস নেয়। সেটা সন্দ্বীপ বসে সন্দ্বীপ থেকে সবাই পার্কের বা বিনোদনের সেই জিনিসটা উপভোগ করতে পারবে। তার সাথে আমাদের তার পরের স্টেপে আমরা একটা কটেজ করতেছি। আমাদের এটা এখন সন্দ্বীপের ডিমান্ড। সন্দ্বীপে যারা বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা আসতে চায় তাদের জন্য ভালো অ্যাকোমোডেশন নাই। আগামী বছর ইনশাল্লাহ আমরা আশা করতেছি আমরা কটেজটাও উদ্বোধন করতে পারবো। এই ছিল আজকে আমাদের মেলার ভিডিও। মেলাতে এখনও প্রচুর মানুষ, এখন হচ্ছে মাগরিবের একটু পরের সময়, মানে মাগরিবের আজান দিল কিছুক্ষণ আগে, এবং তারপরেও দেখা যাচ্ছে যে এখনও ভিড় কমে নেই, প্রচণ্ড ভিড় এবং হচ্ছে প্রচুর মানুষ এখানে আছে। মেলার আয়োজন খুবই সুন্দর লাগছে আমার কাছে, বিভিন্ন রকমের পিঠা আসছে। এখানে একটা পিঠার কথা শুনলাম যেটা হচ্ছে জ্বালা পিঠা, যেটা সুন্দর থেকে প্রায় হারিয়ে গিয়েছে, কারণ এখন মানুষ আর আবহাওয়ায় চাষ করে না। আগে হচ্ছে সকলেরই চাষ থাকতো এবং চাষ করার কারণে সকলের ঘরেই ধান থাকতো এবং সেই ধান থেকে তারা এই জ্বালা পিঠা বা পচা পিঠা এটা তৈরি করতো। বাট এটা আসলে এখন কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে আমাদের মধ্যে থেকে। আমি যদিও সেটা কেনার ইচ্ছে ছিল, কিন্তু আমি সেটা পাইনি। যদি পেতাম তাহলে খুবই ভালো লাগতো। এখানে জায়গাটা আসলে খুবই ছোট হয়ে গেছে এবং মানুষের ভিড় হয়ে গেছে অনেক বেশি, যার ফলে আসলে অনেক বেশি গ্যাদারিং হয়ে যাচ্ছে। সো সামনে থেকে যদি আয়োজন করা হয় তাহলে নিশ্চয়ই এটা মাথায় রাখা উচিত যে আমরা আসলে বড় একটা জায়গা আগে তৈরি করে তারপর সেখানে এই ধরনের আয়োজনগুলো করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।